এত প্রশংসা করেছেন, তার মানে আলীর কাছে আমার বাবা বিবাহ দিতে চায়। উনি নীরব রইলেন, চুপ রইলেন। নীরবতা অনুমতির লক্ষণ। এইভাবে আপনি আপনার মেয়ের কাছে বললেন, মা অমুকের ছেলে অমুক, এই করে, এই চেহারা, এই দেখো ওর চাকরি, এই করে, এইভাবে আছে, এত ভাই এত বোন আছে। এইভাবে যখন বলবেন, মেয়ে যদি রাজি তাকে চুপ থাকবে, যদি না রাজি তাকে চিৎকার করবি। কয় না ফার্স্ট লাগে মরে যাবি, কথা হয় না, জোরে ক আছে না। আমার যদি বিবাহ এখানে দাও, আমি যেখানে কইছি এখানে দিবা, না দিলে আমি ফার্স্ট লাগ মতে মরব। আছে কি না? তাহলে বিষ খেয়ে ফেলে দিব। বিষ খেয়ে কি দুযোগে চলে যাবে। দুযোগে অর্থাৎ যে ব্যক্তি দুনিয়ার এই কষ্ট সহ্য করতে পারে না, ওকে দুনিয়ার চুলার আগুনে ভালো লাগে না, দুযোগের আগুনে ঢুকতে চায়। দুযোগের আগুনে কি ঢুকতে চায়। এজন্য কোরআন বলেছে, কোরআন থেকে মেনে নিতে হবে কোরআনের পথ মত। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দয়াল আল্লাহ কোরআন শিখায়া মানুষ বানাইছে। আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন দয়াল আল্লাহ মানুষ বানায়া কোরআন শিখাইছে, না বলিয়া আল্লাহ বলেছেন কোরআন শিখায়া মানুষ বানাইছে। কোরআনের পথ মত যারা মেনে নিয়েছে তারা মানুষ, যারা মানে না তারা হাইওয়ান জানোয়ার হয়ে গেছে। হাইওয়ান জানোয়ার হয়ে গেছে। আম্মাজান ফাতেমাতুজ জোহরা নীরব বের হয়ে আসিয়া নবী বলেন, আলী রে, রে আলী তোমার কপাল ভালো রে, আমার মা ফাতেমা তোমাকে বিবাহ করতে রাজি হয়ে গেছি, এবার টাকাগুলি কি জমাইছো দাও। হযরত আলী বলে, নবীজি আমার কিছুই নাই, হিজরতের পরে আপনার ঘরে আমি থাকি, চুলায় পাক হলে খাই, নতুবা উপবাস থাকি, কি দিব গো নবীজি। নবীজি অনুমতি যদি দিতেন গো, আমার ঘরে একটা ঢাল আছে, তরবারি আছে, ঘোড়া আছে, তিনটা বাজারে বিক্রি করিয়া ফাতেমার বিবাহের মধ্যে দিয়ে দেব। নবী কালী রে, যুদ্ধ লেগে আছে, তরবারি আর ঘোড়া বিক্রি করা যাবে না, বাজারে যাও ডালটা বাজারে বিক্রি করে ফেলো। হযরত আলী বাজারে ডাল বিক্রি করার জন্য রওনা হয়েছেন। রাস্তার মধ্যে উসমান গনি নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়েছে। উসমান গনি বলেন, আলী রে আলী কই যাও, কোথায় যাইতেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উসমান গনি ভাই ওই ডালটা বাজারে বিক্রি করব রে, বিক্রি করব। কি জন্য বিক্রি করবা আলী? বলে ফাতেমার সাথে আমার বিবাহ হবে, ওই জন্য আমি উপহার দিব, ডালটা বিক্রি করে তাকে উপহার দিব। এই জন্য তাড়াতাড়ি বাজারে ডাল বিক্রি করার জন্য দৌড়াইতেছি। হযরত উসমান গনি বলেন, আলী রে, রে আলী আমি যদি ডাল কিনি বিক্রি করবানি? হযরত আলী বলে, হ্যাঁ। উসমান গনি নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী রে, রে আলী বলো রে কত মূল্য দিব, কত দাম দিব তোমার ডালের? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উসমান গনি ভাই একটা দাম ধরে নিয়ে যান। আমি বলবো না, আপনি একটা দাম ধরে নিয়ে যান। উসমান গনি নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী বেশি যদি থাকতো আমি দিতাম, আমার কাছে এখন বেশি নাই, আমার কাছে 440 দিরহাম, মতান্তরে 80 দিরহাম, এর বেশি নাই, এর বেশি যদি থাকতো আমি দিয়ে দিতাম রে। নেও, এটার বিনিময় তুমি আমার কাছে বিক্রি করবানি। ঠিক আছে, বিক্রি করে দিলাম। বিক্রি করিয়া টাকা লইয়া দয়াল নবীর দরবারে হযরত আলী দৌড়াইতেছে। উসমান গনিও পাছনে পাছনে দৌড়ায়, আলী রে দাঁড়াও, রে আলী টাকা পেয়েছো? পেয়েছি। ডালটা কি আমার কাছে বিক্রি করেছ? হ্যাঁ বিক্রি করেছি, এখন তো আমি মালিক, কিন্তু একবারও বলো নাই ওই ডালটা কোন কাজে আমি উসমান গনি কিনেছি। হযরত আলী বলেন, উসমান গনি ভাই আমি তো দয়াল নবী আমার জন্য অপেক্ষা করতেছি, এই জন্য আমি তাড়াতাড়ি দৌড়াইতেছি রে, তাড়াতাড়ি দৌড়াইতেছি। বলো রে
কি জন্য তুমি ডালটা কিনেছো? উসমান গনি বলেন, আলী রে আলী, শুনে না, আমি উসমান গনি অনেক নামাজ পড়েছি, অনেক তাহাজ্জুদ পড়েছি, অনেক জিকির করেছি, অনেক তেলাওয়াত করেছি। কিয়ামতের দিন মানুষ যখন পানি পানি বলে চিৎকার করবে, কেউ কারো আপন হবে না রে, চিৎকার করবি, বাবা ছেলে চিনবে না, ছেলে বাবা চিনবে না, একজনকে দেখলে আরেকজন পালাবি। ওই কঠিন মুহূর্তে হযরত উসমান গনি বলেন, আলী ওই দিন যদি আমার কোনো কিছু কাজে না আসে, বলবো আল্লাহ তোমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মেয়ের বিয়েতে তার জামাতাকে আমি ডাল উপহার দিয়েছিলাম, এর বিনিময় আমি উসমান গনিকে ক্ষমা করে দাও। আর জোরে কর। ভাইরা আমার খেয়াল করেন, ভাই বন্ধুরা আমার ভালোভাবে খেয়াল করেন, বিবাহ হয়ে গেল রে, বিবাহ হয়ে গেল, সুখের সংসার, ঘরে খাবার নাই, মারামারি নাই। আজকে ঘরে খাবার না, খাবারের অভাব নাই, কিলাকিলিরও কম নাই, মারামারিও কম নাই। তাদের ঘরে খাবার ছিল না, ভালো কাপড় পরতে পারতেন না, কিন্তু অশান্তি ছিল না। কি ছিল না? আজকে ঘরে খাবারের অভাব নাই, কাপড়ের অভাব নাই, কিলাকিলির অভাব নাই, তালাকেরও সরাসরির অভাব নাই। বেচারা আমার ছেলে কত টাকা কামায়, রায় তুলে খালি নাকি কামায়, বুঝে যাইব কত নম্বর সিরিয়ালের পিতা আপনি। কতক্ষণ ঠিক কিনা? আসর দিন বোঝা যাবে কত নম্বর সিরিয়ালের পিতা। খবর নেন না হালাল পথে না হারাম পথে, নিতে হবে তো আদালতে জবাব, সকলেই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? দিতে হবে কি না? না পলায় যাবেন? পলানোর সুযোগ আছে নাকি? হ্যাঁ, যদি বুঝিও বুঝেন না, জানিও জানেন না, মানিও মানেন না, হাসরের দিন কোনো ফায়দা পাবেন না। কথা বলেন না? গোড়ার ডিম পাবেন, গোড়ার ডিম। কি পাবেন? গোড়ার ডিম। গোড়ার ডিম খাইছেন নি আপনারা? কথা বলেন না, খাইছেন? গোড়া ডিম দেয়? এক বেচারা বাজারে গেছিল, ডিম খাইতো, জিজ্ঞেস করে ভাই কয় রকম ডিম আছে? ডিমওয়ালা কয় 3 রকম আছে, হাঁসের ডিম, মুরগির ডিম, গোড়ার ডিম। বেচারা কয় আমি গোড়ার ডিম না খেয়ে যাব না, আজকে গোড়ার ডিম না খেয়ে কি যাব না। তো বসে আছে বেচারা বলে সর্বশেষ আমি ঘোড়ার ডিম বিক্রি করি, বসে থাকো। হাঁসের ডিম শেষ, মুরগির ডিম শেষ, কাঁচা আড়ায় বেড়া জাগা বাড়ি। ভাই আমার ঘোড়ার ডিম কই? কইডি ঘোড়ার ডিম, যাওগা বাড়ি। খালি হাতে কি বাড়ি যেতে হবে। এই জন্য আমাদের কি সফলতা অর্জন করতে হবে। কথা বলেন ঠিক কি না? করতে হবে কি না? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও বাবাজি, তাদের ঘরে খাবার ছিল না, কিন্তু অশান্তি ছিল না। মুসলমানের ঘরে মারামারি, মুসলমানের ঘরে কিলাকিলি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি। বাবাজি অহংকারী, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুবার, আল্লাহর কসম 3 বার। প্রত্যেকের ঘরে যদি আল্লাহর কালাম তেলাওয়াত চালু করতে পারো, তোমার ঘর থেকে আযাব গজব সব দূর হয়ে যাবে। এই মাদ্রাসায় প্রতিদিন কোরআন তেলাওয়াত করা হয় বাবাজি, ওই তেলাওয়াতের আওয়াজের বাতাসে বাড়ি বাড়ি রহমত পৌঁছায় দেয়, বাড়ি বাড়ি রহমত পৌঁছায় দেয়। কোরআন তেলাওয়াতের দ্বারা ঈমান বেড়ে দেয়। নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন বেশি বেশি করে মৌতের জিকির করো, মৌতের চিন্তা করো, বেশি বেশি করে মৌতের চিন্তা করো। মৌতের চিন্তা সুদ খানার থেকে বাঁচাবে, ঘুষ খানার থেকে বাঁচাবে, মিথ্যা মামলার থেকে বাঁচাবে, মিথ্যা সাক্ষী থেকে বাঁচাবে, গীবত থেকে বাঁচাবে। বাবাজি মৌতের চিন্তায় মিথ্যা বিচার থেকে বাঁচাবে, অহংকার থেকে বাঁচাবে, জেনার থেকে বাঁচাবে, মা বাবার অবাধ্যতার থেকে বাঁচাবে, বাবা ইয়াবা খাওয়ার থেকে বাঁচাবে। মৌতের চিন্তায় লোকটা ওলি আল্লাহ হয়ে যাবে। আর কোরআন তেলাওয়াতের দ্বারা ঈমান বেড়ে যায়। যার যত বেশি ঈমান বাড়বে, সে তত উচ্চ তবকার জান্নাতি হবে। আরো জোরে বলি, আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও
ও প্রাণের বাবাজি, মা ফাতেমাতুজ জোহরার গর্ভ থেকে সর্বপ্রথম এসেছিলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার গর্ভ থেকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছিলেন, তারপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছিলেন। তারা দুই ভাই পৃথিবীতে এসেছেন নবীর নাতি। তারা খাসি খুশি, আমার নবীও খুশি। নবী বলেন তারা আমার আহলে বায়াত। আহলে বায়াত নবী বলেন নূহ নবীর নৌকার মতন। নূহ নবীর নৌকা যারা উঠেছিল প্রাণে বেঁচে গিয়েছিল, নবী বলেন আমার আহলে বায়াতের নৌকা যারা উঠবে তারাও প্রাণে বেঁচে জান্নাতি হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কথা আপনারা বুঝেন না? খারাপ লাগতেছে? হ্যাঁ, কারণ আমি নতুন আসছি আপনাদের এইখানে, কেমন হবে আমি তো আর জানি না। হ্যাঁ, ফার্স্ট আসছি, আমি বলতেছি বেশিক্ষণ বলবো না, অল্প সময় বলে সমাপ্তি করব। বিরক্ত হবেন না? বিরক্ত হবেন? বিরক্ত হবেন নাকি? যেহেতু অনেক দূর থেকে আসছি, মাদ্রাসার মাহফিল, আর কিছুক্ষণ বলি মোনাজাত করব। রাজি আছি? দুশি পরে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু, জবান খুলে পড়ুন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আমল নামায়ে দরুদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহু। আওয়াজ করে জবান খুলে নবীর মহব্বতে পড়ে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। আমার প্রাণের সুন্নি জনতা, অমুসলিম জনতা, ভালো করে শুনে নিন বাবাজি। ইমাম হাসান হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও কষ্ট করেছেন। তারা বলেন আমার নানার দরবারে যখন যেতাম, নানার নূরের চেহারার দিকে যখন তাকাতাম, খিদা নিবারণ হয়ে যেত। নবীজি বলেন একদিন হুজরা শরীফের দরজা খুললাম, দেখি ঠান্ডা রজনী চাদর গায়ে দিয়ে একটা লোক চুকি উকি ঝুঁকি মারতেছে। একবার এদিকে তাকায়, আরেকবার আরেক দিকে তাকায়, বারবার চতুর্দিকে তাকাইতেছে। নবী দেখলেন উনি আলী। বলেন আলী রে, কি জন্য ঠান্ডা রাত্রিতে তুমি আমার হুজরার দিকে তাকাইতেছ? নবী কিছু না, নবীকে বুঝতে পেরেছি খিদার যন্ত্রণায় ঘুমাইতে পারো নাই। বুঝেছি রে আলী, রে আলী, যাও যাও, সামনে একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছকে বলিও আমি রাসূলুল্লাহ বলেছি তোমাকে খেজুর দেওয়ার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি ওই খেজুর গাছের কাছে গেলাম, যা দেখি খেজুরের সময়ও না, খেজুর গাছে কোনো খেজুরও নাই। কিন্তু নবী বলেছেন খেজুর গাছকে বলার জন্য, খেজুর দেওয়ার জন্য। আমি বললাম রে খেজুর গাছ, নবীজি বলেছেন আমাকে তুমি খেজুর দিবা। বলতে দেরি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পাকা পাকা খেজুর গাছের মাথা থেকে পড়তে দেরি হয় নাই। এই হলো নবীর জবান মুবারক। সুবহানাল্লাহ কন্যা আর জোরে কর। খিদার যন্ত্রণায় সাহাবায়ে কেরাম বাবাজি কষ্ট করেছেন, মেহনত করেছেন রে। কাপড় একটা ছিল, স্বামী স্ত্রী মিলে নামাজ বাদ দেয় নাই, কাপড়ের অভাব নাই, মসজিদের ধারও নাই। মসজিদে কি ধারও নাই? কথা বলেন ঠিক কি না? খাবারের অভাব নাই, মালিকের শুকরিয়া নাই। এই জন্য অনুরোধ করে বলি সাহাবায়ে কেরাম থেকে আদর্শ নিতে হবে গো। যাদের জীবনে বাবাজি
ও বাবাজি, যাদের জীবনে নবীর সুন্নত থেকে কোনোদিন হালাক হন নাই, একটু দূর হন নাই, একটু সরে যান নাই, তারা ভয় করতেন। নবী বলেছেন উসমান ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি। নবী বিদায়ের আগে মুনাফিকের লিস্টি হুযায়ফা ইবনে ইয়ামিনের কাছে নবীর মুনাফিকের লিস্টি দিয়ে গিয়েছিলেন, মুনাফিকের লিস্টি। আর নবী বলেছেন হুযায়ফা খবরদার, তোমাকে শুধু দিয়েছি, তুমি মুনাফিকের নাম প্রকাশ করবা না, তবে শুনে নাও, যদি মুনাফিক মরে যায় তুমি তার জানাজায় যাবা না রে। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব ঘুরি ঘুরি বৃষ্টির মধ্যে হুযায়ফা ইবনে ইয়ামিনের বাড়ির মধ্যে যায়, হুযায়ফা রে, আমি শুনেছি নবী তোমার কাছে মুনাফিকের লিস্টি দিয়েছে, একটু বলবানি আমার নাম সেখানে আছে নাকি? উনি বলে না না আমিরুল মুমিনিন, নবী নিষেধ করেছেন, কার নাম আছে কার নাম নাই এটা বলতে নিষেধ করেছে রে। হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয় চিন্তা না জানি আমার নাম নেই ওই লিস্টির মধ্যে থেকে যায় ভয়ের মধ্যে। আরেকদিন রাতের বেলা বৃষ্টির মধ্যে দৌড়াইয়া বলে হুযায়ফা, আমি উমর যেদিন আমি যদি আজকে মরে যাই রে, তুমি কি আমার জানাজায় অংশগ্রহণ করবানি? তখন বলে আমিরুল মুমিনিন এইটা কি বলেন, আপনার জানাজায় যাব নাকি কার জানাজায় যাব? অবশ্যই আপনার জানাজায় যাব। ওমর ইবনুল খাত্তাব বলেন রে হুযায়ফা, আমি এখন নিশ্চিত হলাম রে, আমার নাম সেখানে নাই, কারণ তুমি মুনাফিকের জানাজায় যাও না, যখন নাম তুমি বলো নাই, চিন্তায় রাত্রে ঘুম হয় না, দৌড়ে এসেছি, এখন বলেছ তুমি আমার জানাজায় শরীক হইবা, নিশ্চিত আমার নাম সেই খাতায় নাই। সুবহানাল্লাহ না? তাহলে তাদের কত চিন্তা, না জানি বিপদে পড়ে যায়। আমরা আকাম করে ভরে ফেলছে, কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক কি না? আকামের নেতা যত গুন্ডামি আর মাস্তানি সব তার দ্বারা হয়। কথা বলেন ঠিক কি না? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালোভাবে, নবী বলেন আমার আহলে বায়াত নূহ নবীর নৌকার মতো, আমার আহলে বায়াত নূহ নবীর নৌকার মতো। যারা আহলে বায়াতের নৌকায় উঠে যাবে তারা জান্নাতি হয়ে যাবে। নবী আদর করে নাম রাখছে হাসান, নাম রাখছে হুসাইন। নবী বলেন দুটি নাম জান্নাতি নাম, জান্নাতি নাম। তাদেরকে নবী আদর করতেন, ভালোবাসতেন। তোমরা আদর কইরো, ভালোবাসো। তোরা আমার আহলে বায়াতকে ভালোবাসবে আমি নবীকে পাওয়ার জন্য, আর আমি নবীকে ভালোবাসবে আল্লাহ পাওয়ার জন্য। আল্লাহ যদি রাজি হয়ে যায় জান্নাত রেডি হয়ে যাবে। জান্নাত কি? এই জন্য বলি বাবা, মাদ্রাসার সাথে ভালো সম্পর্ক লাগাবেন। কিয়ামতের দিন মসজিদও দাঁড়াবে, মাদ্রাসাও দাঁড়াবে। মসজিদ বলবে আমি আগে জান্নাতে যাব, মাদ্রাসা বলবে আমি আগে জান্নাতে যাব। মসজিদ আর মাদ্রাসা তর্কাতর্কি লেগে যাবে, কে আগে জান্নাতে যাবে, ঝগড়া লেগে যাবে। আল্লাহ বলেন থামো। তখন মসজিদ বলবে হ্যাঁ মাদ্রাসা, আমি আল্লাহর ঘর, আমি আগে জান্নাতে যাব। তখন মাদ্রাসা বলবে মসজিদ তুমি তো আল্লাহর ঘর, মানুষ জানতো না, আমি মাদ্রাসায় আসিয়া শিখছে, কেবলা কোন দিকে সেটা বুঝেছে, নামাজ কয় ওয়াক্ত কীভাবে তেলাওয়াত করবে সেটা আমি মাদ্রাসার কাছ থেকে শিখেছে। এই জন্য আমি মাদ্রাসা আগে আগে জান্নাতে যাব। আল্লাহ বলবেন হ্যাঁ মসজিদ ও মাদ্রাসা ঝগড়া করিও না, ঝগড়া করিও না। দুনিয়ায় তোমাদের যত প্যাসেঞ্জার ছিল, যারা তোমাদের সাথে সম্পর্ক লেগেছিল, তাদেরকে ডাকিয়া ডাকিয়া উঠাও, আমি আল্লাহ তোমাদেরকে একসাথে জান্নাতে পাঠাবো। আরো জোরে বলি। তাহলে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে হবে। হাফিজুল কোরআন, কারিউল কোরআন, একজন আলেম কোনো গ্রামের উপর দিয়ে গেলে 40 দিনের জন্য কবরে আযাব মাফ হয়ে যায়। আর যদি বলি কোনো চেয়ারম্যান এমপি গেলে মাফ হবে এমন কোনো কথা নাই, কিন্তু একজন কারি সাহেব, একজন হাফিজুল কোরআন গেলে কবরে আযাব 40 দিনের জন্য ক্ষমা হয়ে যায়।
জান্নাতে যাওয়ার 4 পথ, কোরআনেরই পথ। আলেম হও জান্নাতে যাবা, আলেমের ছাত্র হও জান্নাতে যাবা, আলেমের কথা শোনো জান্নাতে যাবা, আলেমকে ভালোবাসো জান্নাতে যাবা। মুঠ হলো কোরআনের পথ, সবারই সম্পর্ক কোরআনের সাথে, সিরাতে মুস্তাকিমের পথ, দুনিয়া থেকে জান্নাতের সোজা পথ। আর জোরে বলি, আমরা সেই পথে থাকবো। আসেন সালাম জানাই ইয়া নবী, সালাম আলাইহি